চলুন আজকে শুনি এই সুন্দর কেকটার গল্প। কেক তো নয়, যেন এক জংলি ফুলের বাগান। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি একসাথে দুটো কেক ডেকোরেশন করব। তো এই কেকটাও ছিল 3 লেয়ারের স্পঞ্জ ভ্যানিলা কেক। এই কেকটার ডেকোরেশনেও আমি ভিতরের লেয়ারগুলোতে হুইপ ক্রিম ব্যবহার করেছিলাম। হুইপ ক্রিম ব্যবহার করে তারপর উপরে আমি বাটার ক্রিমের একটা লেয়ার দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটার ভিডিও করতে পারিনি, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওতে বাটার ক্রিমের যে লেয়ারটা সেটা দেখাতে পারলাম না। আসলে 2 ঘন্টার কাজ 59 মিনিটে দেখানো খুবই কঠিন ব্যাপার। এই কেকটা ডেকোরেশন করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। যেহেতু বাটার ক্রিমের কাজ, তার মধ্যে প্যালেট নাইফ দিয়ে করেছি। একটু ট্রিকি কাজ, বাট করতে খুব মজা লেগেছে। আর যেহেতু খুব গরম পড়েছিল, বাটার ক্রিম একটু গলে গলে যায়, তাই কতক্ষণ পর পর ফ্রিজ থেকে নামিয়ে এই ক্রিম দিয়ে কাজ করতে হয়েছিল। বাটার ক্রিমের কাজটা করতে একটু কঠিন হলেও কিন্তু কাজ ধরে ফেলতে পারলে করতে খুবই মজা। এই কেকটা করার সময় আমি কেক বেজের উপরে প্যালেট নাইফের মাথা দিয়ে একটু ডিজাইনটা এঁকে নিয়েছিলাম যে কি আঁকতে পারি। পরবর্তীতে নিজের মনের মাধুরী মিশিয়েই আমি এই কেকটা এঁকেছি। ফুলগুলো দিয়েছে পার্পল কালার, আর ছোটো ছোটো পাতাগুলো দিয়েছে অরেঞ্জ কালার, আর ডাটিটা দিয়েছে সবুজ রঙের। দেখতে খুব সুন্দর লেগেছিল কেকটা, আসলে অসাধারণ হয়েছে। কেকটা ফুল ডেকোরেশনের পরে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য, যাতে ভালো করে সেট হয়, খেতে যাতে ভালো লাগে। তো আমি যেহেতু কেকটা আমার ঘরে খাওয়ার জন্যই করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেকটা কেমন হয়েছিল, কতটা সফট হয়েছিল বা কতটা স্পঞ্জি হয়েছিল। আমি কেকটাতে দিয়েছিলাম 3 লেয়ার, পুরাটাই ভ্যানিলা স্পঞ্জ কেক। এই যে কাটার পরে ঠিক এমন হয়েছিল, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর একটা সত্যি কথা কি, কোনো কাজ যদি মনের মতো হয় তবে মনে অনেক শান্তিই লাগে।